হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার বিল্ডিংয়ের পাশের বিল্ডিং, ওইখানে আমি থাকি। আর আমি যাব এখন বুর্জ খলিফার ওইখানে যাওয়ার একটাই কারণ, সেটা হলো বাংলাদেশ থেকে আমার জন্য কিছু সামান আইছে। সামান হইলো বাংলাদেশ থেকে কিছু আমার জন্য সদাই পাঠাইছে, এই ইলিশ মাছ, আচার আর কি জানি পাঠাইছে। ওগুলো আনতে যাব আমি বুর্জ খলিফার ওইখানে অলরেডি চলে আসলাম। এখানে এসে দেখি ইন্ডিয়াতে আজকে বিজয় উল্লাস, কারণ আজ ইন্ডিয়া যে বিজয় দিবস, মানে এই দিনে ইন্ডিয়া বিজয় হয়েছে আজকে। এই জন্য এখানে বুর্জ খলিফার এখানে আজকে ইন্ডিয়ান পতাকা উড়ানো হবে। এই জন্য ইন্ডিয়ান লোকগুলো আজকে এখানে অনেক বেশি হয়েছে। এই জন্য এখানে আমি এসেও অনেক ভালো লাগলো, কারণ এখানে অনেক মানুষজন পেলাম। এখানে আরও দুইবার আসলাম, দুইবারে এসে আমি অনেক সময় মানুষ পাইনি। আজকে এসে দেখি আমি এখানে প্রচুর পরিমাণ মানুষ, তাই এখানে আমি অনেকক্ষণ সময় দিলাম, ঘুরলাম, পেলাম, কিছু ভিডিও বানাইলাম। ঘোরাঘুরার পর এখন আমি চলে আসলাম আমার সেই ভাইয়ের কাছে, যেখানে আমার যে সামনাগুলো পাঠাইছে, সামনাগুলো নিয়ে আসবো। আজকে হইলো দেশের থেকে আমার জন্য কিছু পাঠাইছে, ওগুলো আনতে যাইতেছি। আমি চলে আসলাম বুর্জ খলিফার এখানে, ওগুলো আনার জন্য। এখন এই যে বুর্জ খলিফা, এই আমি এখন তার বাসা যাইতেছি। আমার এক বড় ভাই বাংলাদেশ থেকে আসছে তো আজকে। বাইক চলে আসার পর যে সামানাগুলো দেশের থেকে পাঠাইছে ওগুলো নিয়ে গাড়িতে উঠলাম। বাইক গাড়িতে একটু ঘুরে দেখাইলো, আর আমাকে মেট্রো রেল স্টেশন পর্যন্ত পৌঁছে দিবে, এই জন্য আমাদেরকে একটু ঘুরে দেখাইছে। দেশের থেকে যেগুলো পাঠাইছে, এই যেগুলো নিয়ে আসলাম। এখন বাসা নিয়ে যাব, বাসা নিয়ে দেখবো কি কি পাঠাইছে। আমি অলরেডি চলে আসলাম। এটা হলো দানব মেট্রো রেল স্টেশন। এইগুলো আজকে এই যে বাংলাদেশ থেকে কি আসলো, এই যে ইলিশ মাছ, আর হইলো এই যে আচার, আমরা আচার, তেঁতুলের আচার, এইলো জামা কাপড়, ওষুধ, তারপর এলো শুটকি মাছ, সবকিছু নিয়ে আসলাম। এটা হলো যে গরম করে সবকিছু খাওয়া করে বাড়ির আচার দিয়া ঘামাইতেছে। বাংলাদেশের তো আমের আচার, তারপরে আমের আচার, আর হইলো দুবাইয়ের লেগ পিস চিকেন। আমার বন্ধু এই সাইডে আছে।